নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে গ্রহের প্রতিকার নিয়ে কিছু কথা বলবো, কারণ বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে প্রতিকারের ব্যাপারে জানতে চাইছে। এটা আপনাদের মধ্যে সচেতনতা আনতে হবে, তাই এই ভিডিওটা করা। সচেতনতা অবশ্যই আনতে হবে, কারণ চারিদিকে বিভিন্ন রকমের প্রতিকার হচ্ছে। যাদের সামর্থ্য আছে তারাও নিচ্ছে, আর যাদের সামর্থ্য নেই তারাও খুব কষ্ট করে এই রত্নের প্রতিকার করছে। এটা কি সবার দরকার না দরকার নয়, সেই ব্যাপারে আমি আপনাদের অবগত করছি। জ্যোতিষশাস্ত্র মতে বিভিন্ন রকমের প্রতিকার হয়। মূল হয়, ধাতব থেকে হয়, এবং উপরত্ন হয়, রত্ন হয়, এবং কালার থেরাপি একটা আছে, এবং গ্রহের মন্ত্র আছে, এবং কিছু টোটকা আছে, কিছু দান আছে, নানান রকমের আছে। যার যেটা খাটবে সেটা তাকে দিতে হবে। এর সাথে আগে জানতে হবে যে আপনার লগ্নটা কি, সেই লগ্ন সাপেক্ষেই এই প্রতিকারগুলো করা অবশ্যই দরকার। রাশিটার গুরুত্ব এখানে গৌণ, মুখ্য ব্যাপার হচ্ছে লগ্ন। আগে আপনাকে লগ্নটা জানতে হবে, কোন লগ্ন সাপেক্ষে এই প্রতিকারটা করা উচিত, কোন দশা চলছে। যেমন রবির দশা চলছে, ধরুন কারোর রবির দশা চলছে, সেই রবির জন্য প্রতিকার আদৌ কি করা দরকার না দরকার না, এটাকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। শনির দশা, রবির দশা, কখন কোন দশায় কি প্রতিকার করা উচিত, আর কীভাবেই বা প্রতিকার করবেন, সেগুলো বিস্তারিতভাবে একটু আলোচনা করি। ধরুন প্রথম হচ্ছে মেষ লগ্ন। মেষ থেকে শুরু করি, 12টা রাশির জন্য 12টা লগ্ন হবে। যদি কারোর মেষ লগ্ন হয়, সেই মেষ লগ্ন সাপেক্ষে প্রথমেই জানতে হবে মেষ লগ্ন কোন তত্ত্বের। মেষ লগ্ন হচ্ছে অগ্নিতত্ত্বের, তাই অগ্নিতত্ত্বের যেই কটা বন্ধু রাশি আছে, মেষ নিজেই একটা হচ্ছে, মেষ হচ্ছে অগ্নিতত্ত্ব, তাই তার অধিপতি মঙ্গল, ওইটা হচ্ছে অগ্নিতত্ত্বের প্রথম রাশি মেষ, তারপর সিংহ, তারপরে ধনু। এই তিনটে হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। এই কটা রয়েছে, তার মধ্যে রবি, বৃহস্পতি রইল আর মঙ্গল রইল। তিনটে হচ্ছে মেষ লগ্নর, মানে মঙ্গল যাদের অধিপতি, লগ্নাধিপতি, তাদের দুটো বন্ধু পাওয়া গেল। এখনও আরও কয়েকটা বন্ধু আছে, তারা হচ্ছে চন্দ্র আছে, চন্দ্রও মঙ্গলের বন্ধু। তাই গ্রহের শত্রু মিত্র আমার ভিডিওতে দেওয়া আছে, শর্টে বা বড় ভিডিওতে আছে দেয়া, আর মাঝে মাঝেই আমি বলি। এই গ্রহের শত্রু মিত্রগুলো আপনাদের জানা থাকলে খুব সুবিধা হবে। তাই এই শত্রু মিত্রর সাথেই ক্যালকুলেশন করেই প্রতিকারগুলো কিন্তু করতে হয়। মঙ্গলের মিত্র গ্রহ তাহলে কে কে আসলো? মঙ্গলের হচ্ছে রবি, আর ওদিকে হচ্ছে ধনু, হচ্ছে অগ্নি রাশির মধ্যে। মেষ, সিংহ, ধনু তিনটে অগ্নিতত্ত্ব, তার মধ্যে মেষের মালিক মঙ্গল, আর সিংহের মালিক রবি, আর ধনুর মালিক হচ্ছে গিয়ে বৃহস্পতি। এই তিনটে হচ্ছে অগ্নিতত্ত্বের তিনটে গ্রহ। আর চন্দ্র হচ্ছে জলতত্ত্বের, চন্দ্র জলতত্ত্বের হলেও চন্দ্রর সাথে রবির একটা মিত্রতা আছে। আবার কেতু হচ্ছে এই একই লবির, মঙ্গলের মিত্র বা রবির মিত্র বা বৃহস্পতির মিত্র, চন্দ্রের মিত্র। তাই এদের মধ্যে মিত্রতার মধ্যে আসলো মোট 5টা, রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র আর কেতু। এই 5খানা গ্রহ হচ্ছে এরা একটা লবির। আরেকটা লবির হচ্ছে শুক্র, শনি, রাহু আর বুধ। এই চারটে আবার আলাদা
একটা অ্যান্টি লবির, এদের সাথে এদের তেমন একটা মিত্রতা নেই। আবার কিছু কিছু গ্রহের, যেমন শনির সাথে বৃহস্পতির কিছুটা লিঙ্ক আছে, কিছুটা সম সম বলতে পারেন, সেই সমগোত্রীয় কিছুটা ক্যারেক্টার আছে এদের মধ্যে। তাই শনি বৃহস্পতির মধ্যে কিছুটা হালকা একটা যোগসাদ আছে। তা ধরুন একটা আমি উদাহরণ দিয়ে দেখাই, যদি কারোর মেষ লগ্ন হয়, মেষ লগ্নের শনির দশা চলছে, মেষ লগ্নের অধিপতি মঙ্গল, তার যদি শনির দশা চলে এবং রাশি ধরুন মকর রাশি, আর এখন শনি বসে আছে কুম্ভ রাশিতে, শনি বসে আছে, সেই কুম্ভ রাশিতে শনি রয়েছে বসে, আর মেষ হচ্ছে তার লগ্ন, আর রাশি হচ্ছে গিয়ে মকর, আর শনি বর্তমানে গোচরে বসে আছে কুম্ভে। এবার শনির দশা চলছে, কি প্রতিকার দিতে হবে? এই মেষের অধিপতি যদি মঙ্গল হয়, মঙ্গলের সাথে আগে দেখতে হবে শনির কীরকম সম্পর্ক, শত্রুতা না মিত্রতা। আমি আগেই বললাম মঙ্গলের সাথে শনির একদম অ্যান্টিলবি, মারাত্মকভাবেই শত্রুতা আছে। তাই শনির চরম প্রতিকার করা যাবে না, তার কিছু টোটকা মন্ত্র আছে, ওইগুলো করলে, বা হনুমান মন্দিরে পূজা পাঠ করা বা চালিসা পাঠ করা, বা কিছু দান করা যেতে পারে। কোনো রত্ন ধারণ করা যাবে না, সেই সময় শনির কোনো রত্ন ধারণ না করাই বেটার। এবার বৃষলগ্ন ধরুন, বৃষলগ্নের শনির দশা চলছে, বৃষলগ্নে যদি শনির দশা চলে সেই ক্ষেত্রে কি হবে? বৃষলগ্ন আগে দেখতে হবে শনি কত নম্বর ঘরের মালিক। বৃষলগ্নের হচ্ছে শনি হচ্ছে নবম ঘর, হচ্ছে মকরের ঘর, আর দশম ঘরও হচ্ছে কুম্ভের ঘর। আর এই যে নবম দশম রাজযোগকারী গ্রহ, শনি এখানে রাজযোগকারীর মতন ফল দেয়। তাই শনি আর শুক্র, আগেই বললাম শনি শুক্র মিত্রতা আছে, তাই তার যদি রত্ন ধারণ করা যায় কোনো সমস্যা নেই। আর মন্ত্র টোটকা যা খুশি করা যেতে পারে, তবে রত্ন ধারণ করাটাই বেটার হবে। যদি তার সাড়ে সাতি চলে, বিশেষ করে যদি মকর রাশিও যদি হয়, এই মুহূর্তে বৃষলগ্ন মকর রাশি যদি কাউর থাকে, তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই অপরাজিতা নীলা পরা যেতে পারে। তবে যদি কাউর দেখা গেল যে বৃষ লগ্ন মীন রাশি, সেই ক্ষেত্রে তাদের হালকা কালারের একটা নীলা হয়, হালকা ইয়েলিশ টাইপের ভাব আছে, বা খুব একদম স্বচ্ছ নীল, এই টাইপের নীলা দেওয়া যেতে পারে তাদের ক্ষেত্রে। তবে নীলা লাগবেই, বৃষলগ্নের জাতক জাতিকাদের অবশ্যই শনির দশা চললে নীলা অবশ্যই ধারণ করতে হবে। এরকমভাবে প্রত্যেকটা অধিপতি যদি আপনারা জানতে পারেন, তাহলেই আপনাদের এই প্রতিকার আপনারা নিজেরা ক্যালকুলেশন করে বুঝতে পারবেন। আর এর আগের ভিডিওতে আমি শর্টেই একটা ছেড়েছি, যে ওটা দেখে নেবেন, যে কোন গ্রহের সাথে কোন গ্রহের মিত্রতা আছে। আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, এই চ্যানেলের লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখবেন, যে গ্রহের মিত্রতা বলে লেখা আছে, ওইটা দেখে নেবেন। রবি থেকে কেতু পর্যন্ত এই 9টা গ্রহের কে কে মিত্র, আর একদম শেষ ভিডিওতে দেওয়া আছে শর্টে নবগ্রহের শত্রু গ্রহ, এটাও দেখে নিতে পারেন। নবগ্রহের শত্রু গ্রহ কারা কারা রয়েছে, দেখলে আপনারা ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে, কোন গ্রহের সাথে কোন গ্রহের শত্রু, কোন গ্রহ মিত্র। যাই হোক, আমি মোটামুটি আপনাদের জানিয়ে রাখি যে মেষের অধিপতি হচ্ছে মঙ্গল, বৃষের অধিপতি শুক্র, মিথুনের অধিপতি বুধ, কর্কটের অধিপতি চন্দ্র, সিংহের অধিপতি রবি, কন্যার অধিপতি বুধ, তুলার অধিপতি শুক্র, আর বৃশ্চিকের অধিপতি মঙ্গল, আর ধনুর অধিপতি বৃহস্পতি, মকরের অধিপতি শনি, কুম্ভের অধিপতি শনি, আর মীনের অধিপতি বৃহস্পতি। এই যে 12টা ভাব বা কালপুরুষের 12টা ঘর, এই 12টা রাশিচক্র, 12টা রাশির 12টা অধিপতি আছে। সেই অধিপতি গ্রহর নামগুলো আপনাদের জানা থাকলে, কার কোন লগ্ন,
সেই লগ্ন সাপেক্ষে কোন গ্রহটা, ধরুন কাউর বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের অধিপতি মঙ্গল, এবং প্রত্যেকটা গ্রহের, কয়েকটা গ্রহের দুটো করে তার নিজস্ব জায়গা আছে। বৃশ্চিকের ঘর হলো অধিপতি হলো মঙ্গল, আর মেষের অধিপতিও হচ্ছে মঙ্গল। এরকম দুটো করে কয়েকটা গ্রহের আছে, শুধু চন্দ্র রবির বাদ। আর রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই, ওরা ভাড়া হিসাবে থাকে আর কি। প্রিয় কিছু ঘর আছে, যেরকম মিথুনে রাহু খুব কমফর্ট ফিল করে মিথুনে, আর কন্যা রাশিতে আবার কেতুও ঠিক তার উল্টো দিকের ঘরটায়, ধনুতে বৃহস্পতির ঘরে, আর মীন রাশিতে কেতু ভালো থাকে। আর এদিকে চন্দ্রের নিজস্ব জায়গা একটাই, কর্কট, আর রবির নিজস্ব জায়গা হচ্ছে সিংহ রাশির জায়গা। এইভাবে ক্যালকুলেশন আপনারা করে দেখে নেবেন যে আপনাদের কোনটা লগ্ন। সেই লগ্নটা যদি জানেন খুব ভালো হয়, না জানলে আমাকে জানাতে পারেন। বার্থ ডিটেলস দিলে সব বেরোবে, সব বেরিয়ে যায়। এখন অ্যাপসের মাধ্যমেও আপনারা দেখতে পারেন, বিভিন্ন রকম অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনাদের বার্থ ডিটেলস দিয়ে কোন লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে কী প্রতিকার হতে পারে, সেই প্রতিকার জানতে গেলে একটুখানি টাফ হয়, কারণ দশা জানতে হয়, অন্তর্দশা জেনে নিতে হয়। দশা অন্তর্দশা দেখে তবে সঠিক প্রতিকার করা দরকার। আরেকটা উদাহরণ, আপনারা এরকম আপনাদের নিজস্ব কোনো পরিচিত কাউর বা আপনাদের নিজেদের সন্তানের বা আত্মীয় স্বজনের যে কেউ আপনারা এরকম চেক করে ক্যালকুলেশন করে দেখে নেবেন যে ঠিকঠাক হচ্ছে কি না। যদি না জানেন, কিছু বুঝতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন অবশ্যই। হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়েই সবচেয়ে ভালো হবে। আর এই ভিডিওর মাধ্যমে যে কমেন্ট সেকশান, সেখানে একদম করতে যাবেন না, সেখান থেকে আমার একটু সমস্যা হচ্ছে, এবং সঠিক উত্তর আপনারাও হয়তো জানতে পারবেন না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিসকাসটা ভালো হয়, আলোচনার মাধ্যম দিয়ে অনেক কিছু আপনারা জানতেও পারবেন। তবে অধিপতি গ্রহগুলো প্রথমে জানবেন যে প্রত্যেকটা রাশির অধিপতি গ্রহগুলোকে, সেই অধিপতি মানে লগ্নটা জানলেই আপনাকে জানতেই হবে অধিপতি। মেষ থেকে মীন পর্যন্ত এই লগ্নগুলোকে মনে রাখবেন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি আছে। 12টা রাশির অধিপতিগুলো আপনারা নেট সার্চ করলেও পাবেন, নাহলে আমাকে জানাবেন যে আপনার এই লগ্ন, এই রাশি, সেটার থেকেও এটা ক্যালকুলেশন হয়। আবার দশার থেকে হবে, দশা অন্তর্দশার থেকে, এবং ওই লগ্নর থেকে, ওই লগ্নটা আপনার দশার সাথে সে মিত্রতা আছে কি না, সেই ক্যালকুলেশন করে, অন্তর্দশা কি আছে সেই ক্যালকুলেশন করে প্রতিকারটা করতে হয়। সে রত্নে করবেন না শিকড়ে করবেন, না ধাতবে করবেন, না মন্ত্রে করবেন, সেটা তখন আলোচনা করা হবে। এইভাবে কমেন্টের মাধ্যম দিয়ে, ছোটোখাটো ব্যাপার তো নয়, জ্যোতিষশাস্ত্রের আলোচনা অনেক বড়, তাই ওই কমেন্টের মাধ্যমে সংক্ষেপে উত্তর দেওয়া যায় না। তাই আমি হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে বলছি আপনাদের। হোয়াটসঅ্যাপে যদি কিছু জানতে চান, হোয়াটসঅ্যাপে জানাবেন। তবে জন্ম বৃত্তান্ত বা বার্থ ডিটেলস অবশ্যই দেবেন, তাহলে সুবিধা হবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। যদি আরও কারো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন।